সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং ২৯-এ যে নমুনা প্রশ্ন তৃতীয় অধ্যায়ের যে বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। চলো প্রথমে আমরা দেখে নেব যে বহুনির্বাচনী প্রশ্নের সমাধান। ১. কোন উদ্ভিদে মালাকৃতির যে মূল থাকে? একের উত্তরটি হচ্ছে গ. করলা। তারপর হচ্ছে ২, রাইজোম কাণ্ডের বৈশিষ্ট্য হলো, এই ২ এর উত্তরটি হচ্ছে খ. ১ এবং ৩, ১ এবং ৩। তারপর হচ্ছে ৩, এম চিহ্নিত অংশটির কাজ হচ্ছে যে এম চিহ্ন হচ্ছে এটির কাজ হচ্ছে এখানে তোমাদের যে খাদ্য জমা রাখা, পাক্ষিক মূলকে রক্ষা করা, প্রজননে সাহায্য করা। এই ৩ এর উত্তরটি হচ্ছে ক. ১ এবং ২। তারপর হচ্ছে ৪, উদ্দীপকে কোন অংশগুলো থেকে নতুন চারা সৃষ্টি হয়? এখানে দেখো যে এম, এন ও পি ৪ টি অংশ আমাদের এখানে দেওয়া আছে। এখান থেকে উত্তরটি হবে, ৪ এর উত্তরটি হচ্ছে খ, যে এন ও এন ও এবং ও এন এবং ও এই ২ থেকে চারা নতুন চারা সৃষ্টি হবে। এখন আমরা দেখে নেব যে তোমাদের সৃজনশীল ১। চলো আমরা সৃজনশীল ১ সমাধান করে নেই। এখানে আমাদের চিত্র আছে X, চিত্র Y, চিত্র Z। এখানে আমাদের ৩ টি চিত্র দেওয়া আছে। এই ৩ টি চিত্র দ্বারা আমরা এখানে সৃজনশীল ১ সমাধান করব। প্রথমেই আমাদের সৃজনশীল হচ্ছে ক. বুলবিল কি? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। ১ এর উত্তরটি হচ্ছে যে বুলবিল হচ্ছে কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে, সেটি হচ্ছে কি বোলবিল। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপরে দেখবো আমরা খ. পাথরকুচি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে ব্যাখ্যা করো। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটিও দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে পাথরকুচি ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে পাথরকুচি উদ্ভিদের পাতার কিনারা থেকে কুড়ি গজায়। ধীরে ধীরে এসব কুড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূলক গজায়। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখবো আমরা গ. চিত্র কোন ধরনের কাণ্ড ব্যাখ্যা করা। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই। এখানে আমাদের যে বইয়ের মধ্যে মনে হয় ভুল আছে, এখানে চিত্র এক্স হবে, যে এই প্রথম চিত্রটি হবে। দেখো যে ক. উদ্দীপকে দেখানো এক্স চিত্রটি হচ্ছে যে আদা। এই চিত্রটি হচ্ছে কিসের চিত্র? এটি হচ্ছে আমরা জানি যে এটি হচ্ছে যে আদার চিত্র। এটি হচ্ছে আদা। এখানে তোমাদের বইয়ে ভুল আছে না সঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যে এখানে হবে যে চিত্র এক্স কোন ধরনের কাণ্ড ব্যাখ্যা করো। আদা একটি রূপান্তরিত কাণ্ড। এ উদ্ভিদের কাণ্ড রাইজোম জাতীয়। আদা আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। খাদ্য ও সবজি হিসাবে এটির ব্যবহার উল্লেখযোগ্য। এছাড়া আমাদের দৈনন্দিন যে রান্নার কাজে আদাকে মসলা হিসাবে ব্যবহার করা হয়। অপরদিকে বিভিন্ন ঔষধ, চা, জুস ইত্যাদি ও উদ্দীপকে জাতীয় পদার্থ তৈরিতে এটি আমাদের ব্যবহার হচ্ছে কি অন্যতম। আমাদের এই গড়াতিটিও দেখে নিয়েছি। তারপরে দেখবো আমরা ঘ. যে ওয়াই ও জেড একই পরিবেশে চাষ হলে উভয়ের বৈশিষ্ট্য এক কিনা বিশ্লেষণ করা। চলো আমরা এই ওয়াই এবং এই জেড এর যে বিস্তারিত আমরা আলোচনা দেখে নেই। ওয়াই এবং জেড হচ্ছে যথাক্রমে গুল আলু এবং মিষ্টি আলু। নিচে গুল আলু এবং মিষ্টি আলুর বৈশিষ্ট্য তুলনা করা হলো। এটি হচ্ছে আমাদের যে মিষ্টি আলু, আর এটি হচ্ছে আমাদের গুল আলু। ওয়াই হচ্ছে মিষ্টি আলু এবং জেড হচ্ছে আমাদের মিষ্টি আলু, ওয়াই হচ্ছে আমাদের যে গুল আলু। এখন দেখো যে এটি একটি স্ফীত কন্দন, আর মিষ্টি আলু হচ্ছে এটি একটি রূপান্তরিত কন্দাল মূল। আর ২ হচ্ছে এটিতে পর্ব, মধ্যপর্ব, স্বল্পপত্র বা কাক্ষিক মুকুল আছে যে গুল আলুর মধ্যে। আর হচ্ছে যে আমরা গুল আলুর মধ্যে যে চোখগুলো বলি এটি হচ্ছে। আর মিষ্টি আলুর মধ্যে হচ্ছে এতে সুগঠিত পর্ব, মধ্যপর্ব
স্বল্পপত্র ও কাক্ষিক মুকুল এটির মধ্যে কি নেই। তারপর হচ্ছে স্বল্পপত্রের কক্ষে গর্তের মতো অংশকে এটি কি বলে? চোখ বলে। আমি বলেছিলাম যে দাগগুলো থাকে আমাদের আলুর মধ্যে এটিকে আমাদের চোখ বলে। একটি আলুতে ৪ টি, ৫ টি, ৬ টি, ৭ টি, ৮ টি পর্যন্ত যে চোখ থাকতে পারে যে বড় আলুগুলো সেটির মধ্যে। আর তারপর হচ্ছে মিষ্টি আলু এতে কোনো যে উপস্থিত নেই। এটির মধ্যে কোনো চোখ নেই। আর তারপর হচ্ছে ৪ যে চোখ থেকে কাক্ষিক মুকুল বের হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। এখন দেখো যে গুল আলুর মধ্যে যে চোখগুলো থাকে এটি আমরা যে আরেকবার রোপণ করলে যে এই রোপণের যে একেকটি চোখ থেকে তোমাদেরকে চারা গজাবে। আর তারপর হচ্ছে মিষ্টি আলুর মধ্যে যে স্পিত অংশের নিকট চিকন অংশ থেকে এর নতুন উদ্ভিদ জন্ম নেয়। এখানে চিকন অংশ থেকে এটির নতুন উদ্ভিদ যে জন্ম নেয়। আমরা তোমাদের সৃজনশীল ১ এটির সমাধান দেখে নিয়েছি। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব সৃজনশীল ২ এবং যে সংক্ষিপ্ত প্রশ্নটি আছে এখানে তোমাদের ৫ টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই ৫ টি প্রশ্ন এবং সৃজনশীল ২ আমরা আগামী ক্লাসে সমাধান করব। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওটি তোমাদের প্লেলিস্টে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো।